সম্প্রতি ব্রিটেনের রানী এলিজাবেথের সিংহাসন আরোহণের ডায়মন্ড জুবিলি পূর্তি উপলক্ষে ব্রিটিশ পপ সিঙ্গার স্যার ক্লিফ রিচার্ড কংগ্রাচুলেশনস গানটি গেয়েছিলেন। এই গানটি অনেকেরই প্রিয়, বিশেষত প্রেমিক প্রেমিকাদের, তাই এটি একটি এভারলাস্টিং গান বা চিরদিনের গান। আজ এই গানের গায়ক ক্লিফ রিচার্ডকে নিয়ে আমাদের আর্টশো লাল গোলাপ। আমাদের সৌভাগ্য যে ক্লিফ রিচার্ডকে ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলেন একজন বাঙালি মিস্টার আহসানুল হক, এবং আমাদের আরও সৌভাগ্য যে তিনি ঢাকা এসেছেন আমাদের সঙ্গে সে বিষয়ে কথা বলার জন্য। আপনি আমেরিকায় ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকায় কাজ করছেন সাংবাদিক হিসেবে, কিন্তু গান কবিতার প্রতি আপনার অনুরাগ বহুকালের, এবং সেই অনুরাগ থেকেই আপনি ক্লিফ রিচার্ডকে একবার ইন্টারভিউ করেছিলেন, যেটা বিভিন্ন সময় প্রচারিত হয়েছে। কেন আপনি তার প্রতি এত অনুরক্ত হলেন এবং কিভাবে সেই সুযোগটা পেলেন তাকে ইন্টারভিউ করার? বেশ কয়েক বছর আগের ঘটনা। আমি তখন লন্ডনে থাকি। একটা লোকাল পাবলিক লাইব্রেরিতে গেছি এবং বই পড়ছি, বিভিন্ন বই শেলফ থেকে নিয়ে নিয়ে পড়ছি। তো একটা বইয়ের নাম দেখলাম, ওটার নাম হচ্ছে হুইচ ওয়ান ইজ ক্লিফ। এটা হচ্ছে ক্লিফ রিচার্ডের একটা অটোবায়োগ্রাফি। পরবর্তীতে তিনি আরও অটোবায়োগ্রাফি লিখেছেন পরে সম্প্রতি, কিন্তু এটা হচ্ছে বেশ আগের একটা অটোবায়োগ্রাফি। হুইচ ওয়ান ইজ ক্লিফের মধ্যে দেখলাম যে একটা সম্পূর্ণ চ্যাপ্টার রয়েছে বাংলাদেশের উপর। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে লন্ডনের একটা লোকাল পাবলিক লাইব্রেরিতে একটা বইয়ে পৃথিবী বিখ্যাত একজন শিল্পী বাংলাদেশ সম্পর্কে লিখছেন তিনি যে তার জীবনে তার যেই শিল্পী সত্তা, গানের যে সত্তা তার পাশাপাশি তার মধ্যে রয়েছে একটা ধার্মিক ভাব, একটা আধ্যাত্মিক অনুভূতি, এবং সেই দিকটাতে তিনি আস্তে আস্তে বেড়ে উঠছেন। কিভাবে বাংলাদেশে একবার তিনি এসেছিলেন টিয়ার ফান্ড নামে একটা দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ তহবিল সংগ্রহের জন্য, সেটা 1973 সালে। তো সেই বিবরণটা তিনি দিচ্ছেন যে মোহাম্মদপুরে যে বিহারি ক্যাম্প বা জেনেভা ক্যাম্প নামে পরিচিত যেই জায়গা, টিয়ার ফান্ড তাকে সেখানে নিয়ে আসে এবং দেখায় যে এখানে মানুষের অবস্থা কী, এবং তিনি সেটা দেখেন। দেখার পর তিনি আমার সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে সেই অভিজ্ঞতাটি তিনি বর্ণনা করেছেন। তো আমি ওই যে ওনার বইয়ের যে চ্যাপ্টারটি বাংলাদেশ সম্পর্কে, ওইটা পড়ে প্রথম ঠিক করেছিলাম যে আমি এই লোকটির সাথে কথা বলতে চাই, এবং তখন আমি ওনার সাথে যোগাযোগ করবার চেষ্টা করি। ওনার এজেন্টের সাথে যোগাযোগ করি প্রথমে। এজেন্ট বলল যে তুমি কি 6 মাস অপেক্ষা করতে পারবে, ওনার আগামী 6 মাসে তোমাকে ইন্টারভিউ দেওয়ার কোনো সময় নেই। আমি বললাম 6 মাস না, আমি দরকার হলে আমি 6 বছর অপেক্ষা করব। টাকা চাইনি, কোনো অর্থ তিনি চাননি। তিনি এই সাক্ষাৎকারের সুযোগটিকে তিনি দেখেছেন বাংলাদেশের প্রতি তার শ্রদ্ধা এবং তার ভালোবাসা প্রকাশের একটা উপায় হিসেবে। তো আমি ওই নির্ধারিত দিনের সময়ে সকালবেলা, খুব ভোরবেলা, বেশ অনেকক্ষণ সময় লাগে গাড়িতে করে যেতে, প্রায় 2 ঘন্টার মতো আমি গেলাম, এবং আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি সত্যি ক্লিফ রিচার্ডকে আমি সত্যি সত্যি সামনাসামনি দেখব। উনি আসলেন, ঢুকলেন এবং আমার সাথে করমর্দন করলেন, এবং এত সহজভাবে উনি কথা বলা শুরু করলেন যেন মনে হলো যে উনি আমাকে বহু বছর ধরে চেনেন। এবং এইটা হচ্ছে ক্লিফ রিচার্ডের গুণ, যে মানুষ ক্লিফ রিচার্ড, তিনি একটা মানুষ, তিনি কিন্তু বিশাল একজন শিল্পী সেরকম কোনো ভাব ধরে থাকেন না, একদম সহজ। স্যার ক্লিফ রিচার্ড।